আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাই। আমি ডক্টর কাজী শামীম আহমেদ, সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ। নিয়মিত চেম্বার করছি সালাউদ্দিন স্পেশালিস্ট হসপিটাল, টিকাটুলিতে। গ্রীষ্মের দাবদাহের পরে যখন স্বস্তির বৃষ্টি আসে, সেই বৃষ্টি আমাদের জন্য শুধু স্বস্তি নয়, একটা আতঙ্ক মাঝে মাঝে নিয়ে আসে। সে আতঙ্কের নাম হচ্ছে ডেঙ্গু ফিভার। বর্ষার প্রথম থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয়, যেটা অক্টোবর নভেম্বর পর্যন্ত চলতে থাকে। কিন্তু গত 2023 সালে এই ধরনের অবস্থা দেখা যায়নি। সারা বছর জুড়েই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। 2023 সাল ডেঙ্গুর সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী ছিল। ডেঙ্গু বাংলাদেশে 2000 সালের আশপাশে শুরু হয়। এটার নাম প্রথমে ঢাকা ফিভার ছিল। পরবর্তীতে সময়ের সাথে সাথে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তেই থাকে। এক সময় ডেঙ্গু ছিল শুধুমাত্র শহর কেন্দ্রিক। বড় বড় মেগা সিটিগুলোতে শুধুমাত্র ডেঙ্গু রোগী দেখা যেত। কিন্তু 2023 সালে বাংলাদেশের 64টা জেলায় প্রায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়, এবং আমি অনেক রোগী প্রত্যন্ত গ্রামেরও রোগী পাই। ডেঙ্গুর রোগী আমাদের কাছে কী নিয়ে আসে? তীব্র জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি, কিছু খেতে পারে না। এই সমস্যা নিয়ে রোগীগুলো যখন আসে, তখন আমরা প্রথমেই চিন্তা করি এটা ডেঙ্গু জ্বর কিনা। সেই ক্ষেত্রে আমরা ডেঙ্গু জ্বরের জন্য কি পরীক্ষা করতে পারি? ডেঙ্গু জ্বরের পেশেন্টগুলো যদি 1 থেকে 4 দিনের মধ্যে আসে, তাহলে NS1 এবং CBC টেস্ট করি। 5 দিনের পরে যখন আসে, তখন অ্যান্টিডেঙ্গু অ্যান্টিবডি এবং CBC টেস্ট করি। ডেঙ্গু পেশেন্টগুলোর মধ্যে তা আতঙ্কের ছাপ থাকে। সেই আতঙ্ক হচ্ছে এটা অজানা আতঙ্ক, মৃত্যু আতঙ্ক থাকে। কারণ রোগীগুলো একদম খেতে পারে না, একদম দুর্বল হয়ে যায়। যখন খেতে পারে না এবং দুর্বলতা চলে আসে, এবং এই পেশেন্টগুলোর তখন তাদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করে, সে আতঙ্কের কারণে রোগীগুলোর অবস্থা আরও খারাপ হয়ে যায়। ডেঙ্গু পেশেন্ট যখন ডেঙ্গু ধরা পড়ে বা ডেঙ্গু রোগীর লক্ষণ ধরা পড়ে, তখন অবশ্যই নিকটস্থ চিকিৎসকের কাছে যাবেন। ডেঙ্গু রোগের চিকিৎসায় আমরা জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ব্যবহার করি। প্যারাসিটামল ছাড়া প্যারাসিটামল মুখে এবং সাপোজিটরিও ব্যবহার করি। এছাড়া ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য অন্য কোনো ধরনের ওষুধের কোনো প্রয়োজন নেই। যদি বমি থাকে, সেক্ষেত্রে আমরা বমির ওষুধ ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। আমরা অবশ্যই রোগীকে কী খাওয়ার উপদেশ দিব? বেশি করে ওটস স্যালাইন খাবে, ফলের জুস খাবে, লেবুর শরবত খেতে পারে, ডাবের পানি খেতে পারে, অর্থাৎ তরল জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাবে। যদি পেশেন্ট অতিরিক্ত দুর্বল হয়ে যায়, খেতে না পারে, কিংবা যদি প্রেশার কমে যায়, অবশ্যই এই রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে। আমাদের সবার মধ্যে আতঙ্ক হচ্ছে ডেঙ্গুতে প্লাটিলেট কমে গেলেই মনে হয় রোগীগুলো খারাপ হয়ে যায়। বিষয়টা তা নয়। প্লাটিলেট কাউন্ট 10,000-এর নিচে না নামলে সাধারণত প্লাটিলেট দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রোগীর হেমাটোক্রিট, অর্থাৎ রোগীর প্রেশার বা তার প্রেশার কতটুকু কমে যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে রোগীর প্রেশার যদি কমে যায়, সেক্ষেত্রে রোগীগুলো শকে চলে যায়, এবং ডেঙ্গু রোগীগুলো যখন শকে চলে যায়, এই রোগীগুলোকে চিকিৎসা করাটা তখন খুব দুরূহ হয়ে পড়ে। তাই শকে যাওয়ার আগেই, অর্থাৎ রোগীগুলো যখন প্রেশার কমা শুরু করে, তখন অবশ্যই আপনি হাসপাতালে ভর্তি করবেন। ডেঙ্গু পেশেন্টগুলো শকে গেলে তাদের চিকিৎসাটা দুরূহ হয়ে পড়ে। এই কারণেই শকে যাওয়ার আগে, অর্থাৎ যখন দেখবেন পেশেন্টগুলো খেতে পারছে না, রোগীগুলো অতিরিক্ত বমি হচ্ছে, এবং আমি যদি নিয়মিত প্রেশার চেক করি, প্রেশার কমে যাচ্ছে, তখন আপনি অবশ্যই হাসপাতালে ভর্তি হবেন। হাসপাতালে ভর্তি হলে রোগীগুলোকে আমরা সাধারণত আইভি ফ্লুইড দেওয়া শুরু করি, এবং আইভি ফ্লুইড দিয়ে আমরা প্রেশারটাকে মেনটেন করতে শুরু করি। ডেঙ্গু রোগীগুলোর প্রথম 4 দিন সাধারণত ক্রিটিক্যাল থাকে না, কিন্তু 5ম থেকে 7ম দিন, এই সময়টা রোগীকে আমরা ক্রিটিক্যাল ফেজ বলি। অর্থাৎ এই সময় পেশেন্টগুলোর প্রেশার কমে যায় এবং রোগীগুলো শকে চলে যেতে পারে। সাধারণত এর আগে শকে যাওয়ার প্রবণতাটা কম ছিল, কিন্তু যেহেতু দীর্ঘদিন বাংলাদেশে ডেঙ্গু ভাইরাস বিরাজমান, কারো যদি পূর্বে ডেঙ্গু হয়ে থাকে, সেই ক্ষেত্রে তার দ্বিতীয়বার বা তৃতীয়বার এখন ডেঙ্গু হচ্ছে, এবং যাতে দ্বিতীয় বা তৃতীয়বার ডেঙ্গু হচ্ছে, তাদের
প্লাজমা লিকেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ রোগীগুলোর প্রেশার কমে যায় এবং রোগীগুলো শকে চলে যায়। তো সেই ক্ষেত্রে যাদের পূর্বে ডেঙ্গু হওয়ার ইতিহাস থাকে তাদেরকে অবশ্যই আরও বেশি সচেতন হতে হবে। ডেঙ্গুতে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই, ডেঙ্গুতে পেঁপে পাতার রসের কোনো উপকারিতা নেই এবং এলট্রম্বোপ্যাক বা ইটিপি নামে যেসব ঔষধ ব্যবহার করা হয় এই ঔষধেরও কোনো উপকারিতা প্রমাণিত নয়। তাই অপ্রয়োজনীয় ঔষধ ডেঙ্গুতে ব্যবহার না করি, রোগীর নিয়মিত প্রেশার মনিটর করি, চিকিৎসকের শরণাপন্ন হই, প্রেশার কমে গেলে অবশ্যই নিকটস্থ হাসপাতালে ভর্তি হন এবং রোগীগুলোকে সঠিক চিকিৎসার আওতায় নিয়ে আসুন। আমাদের মধ্যে সচেতনতাই পারে ডেঙ্গু রোগকে প্রতিরোধ করতে। আপনার আশপাশ পরিষ্কার রাখুন, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল অর্থাৎ যেসব জায়গায় পরিষ্কার পানি জমা থাকার সম্ভাবনা থাকে ওই জায়গাগুলোকে পরিষ্কার রাখুন, তাহলেই ডেঙ্গু রোগকে প্রতিরোধ করতে পারবেন। মনে রাখবেন, এডিস মসকিটো আপনার ঠিক নিকটবর্তী পরিষ্কার পানিতেই কিন্তু তারা বেশি থাকে। সেই ক্ষেত্রে আপনার আশপাশ পরিষ্কার করলে আপনি নিজে ডেঙ্গু থেকে মুক্ত থাকতে পারবেন এবং আপনার প্রতিবেশীকে ডেঙ্গু থেকে মুক্ত রাখতে পারবেন। পরিশেষে সবাইকে আমি ধন্যবাদ জানাই। সালাউদ্দিন স্পেশালিস্ট হসপিটাল দীর্ঘদিন যাবৎ ডেঙ্গু রোগের চিকিৎসা আস্থার সহিত দিয়ে আসছে এবং ইনশাআল্লাহ এই ধরনের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সালাউদ্দিন হাসপাতাল সবসময় বদ্ধপরিকর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।